ছাত্র শিবির পক্ষাঘাত থানা শাখার সভাপতি মনোনীত হয়েছি। আর এ পর্যায়ে সাথী ভাইদের পরামর্শক্রমে এবং জেলা দায়িত্বশীলদের পরামর্শক্রমে পক্ষাঘাত থানা শাখায় নবনিযুক্ত সেক্রেটারির নাম ঘোষণা করব। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে খোকসা উত্তর থানা শাখার 2025 সেশনের সেক্রেটারি ভাইয়ের নাম ঘোষণা করবো। সেই ভাইটি আমাদের একান্ত প্রিয় ভাই, খোকসা উত্তর থানা শাখার সাবেক জনশক্তি আমরা ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ রুহুল আমিন ভাই। কুষ্টিয়া খোকসায় উত্তর থানা ইসলামী ছাত্র শিবিরের কমিটি গঠন করা হয়। 11 জানুয়ারি রোজ শনিবার খোকসা গোপগ্রাম এজেড ফাজিল মাদ্রাসার একটি শ্রেণীকক্ষে সকাল 10 ঘটিকার সময় এই কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি খাজা আহমেদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উত্তর থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি কামরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ইখতিয়ার উদ্দিন। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা থানা উত্তর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হামিদুল ইসলাম বিপ্লব, নুরুল ইসলাম সাবেক থানা ইসলামী ছাত্র শিবির উত্তর শাখার সভাপতি। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রুহুল আমিন, উত্তর থানা সেক্রেটারি ইসলামী ছাত্র শিবির খোকসা কুষ্টিয়া। বিস্তারিত থাকছে ভিডিওতে। বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গতিসম্পন্ন একটি সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে প্রকাশ্যে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। একটা সময় আমরা প্রকাশ্যে কাজ করার সুযোগ পেতাম না। তো যখন প্রকাশ্যে কাজ করার সুযোগ পেতাম না তখনও যেমন আমাদের গতি ছিল, আজকে প্রকাশ্যে কাজ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দেওয়ার পরেও সেই সেম গতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সাথী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী বছরের শুরুতে একযোগে সারা বাংলাদেশে দায়িত্বশীল নির্ধারণ করার কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কেন্দ্র থেকে শুরু করে একেবারে উপশাখা পর্যন্ত সেটআপ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। আপনারা জানেন গত 31শে ডিসেম্বর বাংলাদেশের সকল পর্যায়ের সদস্য ভাইদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত করেছেন। আমাদের স্বার্থের আলোকে সকল ধর্ম বর্ণ মত পথের উপরে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার মহান লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ সংগঠনের নাম। আপনারা দেখে থাকছেন অনুষ্ঠিত হয়েছে, এটা আপনারা দেখেছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র সংগঠন এই ধরনের কোনো আয়োজন করতে পারবে। আপনারা ভালো আছেন? কুলিন্ডা সোলাতি আপনাদের হলো, এদের আনুগত্য করা আপনাদের নফল না ফরজ? এদের আনুগত্য ফরজ। আর এই তাদের আনুগত্য যদি আপনারা না করেন, তাদের যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। ইসলামী ছাত্র শিবির খোকসা উত্তর শাখার আজকে সেটআপ প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া শাখার সংগ্রামী সভাপতি খাজা আহমেদ ভাই, নবনিযুক্ত খোকসা একত্রিত হয়ে আমরা আমাদের চরিত্রকে ধরে রাখতে পেরেছি। এই জন্য সেই মনোনীত আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে যদি আমি রক্ষা করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সবাই আবার করেন আলহামদুলিল্লাহ। শত করে দরজা বসতে 11 জন উপস্থিত ছিলেন। জামাত ইসলামের সাবেক থানা আমির আমজাদ হোসেন সহ 11 জন লোক উপস্থিত।
99 সালের আগস্ট মাসে। যে জনপদ থেকে উঠে আসে আজকের এই পর্যায়ে এসে পেরেছি। তো আলহামদুলিল্লাহ আমাকে শুক্রিয়া জ্ঞাপন করছি এই ময়দান আজকে পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন দুজন দায়িত্বশীল করেছেন, যাদের কাছ থেকে আমার কাজ শিখে মূলত গত 6 মাস আমি এই জায়গায় দায়িত্ব পালন করলাম। দায়িত্ব পালন করার আগে তাদের কাছ থেকে আমার ট্রেনিং আছে আর কি। আলহামদুলিল্লাহ গত 6 মাস খুব সতর্কতা শাখায় সভাপতি ছিলাম। আমার যে কাজগুলো করার দরকার ছিল, অনেক পরিকল্পনা ছিল, কিন্তু পরিকল্পনা মাফিক কাজ না করার কারণে সেই কাজগুলো সফল হয় নাই। কিন্তু আমি যে সময় দায়িত্ব পালন করেছি বা যে সময় দায়িত্বটা পেয়েছিলাম আজ থেকে 6 মাস আগে, সেই সময় ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে এটা যে আমার কষ্ট লাগতো, কারণ সেই সময় ছাত্রদেরকে সকলে একটু দোষ দিত যে এই ছাত্র বর্তমান যে জেনারেশন তারা সবাই মাদকাসক্ত জেনারেশন, বর্তমান যে জেনারেশন তারা সব সেই ছাত্র জনতা সেই জেনারেশনকে আল্লাহ রব্বুল আলামিন কয়েক মাসের ব্যবধানেই এমন একটি প্রোগ্রামগুলো থ্রো করেছিলাম, শুধু বাদ বাকিটা আমাদের রাজ্যসীনাই তারা আপনার প্রচেষ্টার মাধ্যমে সফল করেছে। আল্লাহ রব্বুল আলামিন আমার প্রত্যেকটি দায়িত্বশীলদের আরো যোগ্যতা বাড়িয়ে দিক। আমিন। আর সেই সাথে যে ভাইটি আপনাদের কাছে এসেছে, এই ভাইটিকে সকলেই সার্বিক সহযোগিতা এবং আরো বেশি করে একটু আন্তরিকতা দেখাবেন, যাতে করে তাদের কাজ করা সহজ হয়। পরিশেষে বলতে চাই, আপনাদের সাথে কাজ করতে গিয়ে আমার কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, ব্যবহার অনেক খারাপ ব্যবহার মাঝে মধ্যে হয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনাদের সাথে যে আচরণগুলো করেছি সেই আচরণটা শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে ব্যবহার করার জন্য করেছি, ব্যক্তিগত বিন্দু পরিমাণ করে স্বার্থ পারছি না। তারপরে যদি আমার কথায় বা ব্যবহারে বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকে, আল্লাহ রাস্তায় আপনি মাফ করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে একসাথে দিতে ময়দানে কাজগুলো করার তৌফিক দান করে। শিবিরে দাওয়াত দেওয়ার জন্য ভাইকে গ্রেফতার করা হয়। ভাই তখন জেলে ছিল। কারণ ভাই আমাকে এসে বললো, আপনার ভাই শিবিরের জন্য জেলে গেছে, শিবিরে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আপনি ছাত্রলীগের প্রোগ্রামে গেছেন, আপনি তাদের সাথে থাকেন। ভাই আসলো একদিন আমার বাসার পাশে, আমি খেলাধুলা করতেছিলাম, ভাই আমাকে দেখেন সেখান থেকে ডেকে নিয়ে আসলেন। ভাইয়ের সাথে পরিচয় ছিল একদিন, ভাই পরিচয় করে দিয়েছিল। তারপর ডেকে মসজিদে নিয়ে আসলেন ভাই, আমার ভাই দেখে বললেন, বসেন কথা বলি। কথা বলতেছে, শুনতেছি, বলতেছে, শুনতেছি। এর মাঝে একটা সমর্থক ফর্ম ছিল শিবিরে, সেটা আমাকে দিল। আমি প্রথমে না করছি, না আমি এটা নেব না, কি দরকার এটা। ভাই করতেছে, আমি আপনাদের সাথে থাকি, সমস্যা নেই, এটা নেবো না। ভাই বলো, না রাখেন, সমস্যা নেই, প্রথমে বাসায় দেখানোর দরকার নেই। দিলাম, সংক্ষিপ্ত পরিচিতি দিল। সেখান থেকে আর কি আমি বইয়ের মধ্যে সংক্ষিপ্ত পরিচিতি লুকিয়ে পড়তাম, কি আছে এখানে। বাসায় ভাই গ্রেপ্তার হয়েছে, এখন বাসায় যদি কেউ জানে তাহলে আমাকে তো উত্তম মাধ্যম দিবে, সাথে বলবে বন্ধ করে দেবে। তারপর তারা একাকে এই ময়দানকে উর্বর করতে পারবে না, পারবে। আপনারা সহযোগিতা করবেন, সার্বিক বিষয় দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আমরা আশা রাখি যে ফুকসার ময়দান 25 সালকে ইসলামী আন্দোলনের জন্য একটি বড় দুর্জয় ঘাঁটি পরিণত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিশরি সৈয়দুল মুরসালিন খতামুন নবীন সিরাজুল মুনিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের আত্মার আত্মত্যাগের মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের 234 জন ভাইয়ের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের বুকের ভেতর থেকে বের হওয়া যে রক্ত ময়দানে বিচরণ করেছেন, সেই ময়দানকে তিনি আন্দোলনের জন্য আজীবন কবুল করুক, এবং আমরা যেন বাংলাদেশে ইসলামের রাজ কায়েম দেখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দান করুক। প্রিয় ভাইরা, কথা আসলে অনেকে বলা যায়। আল্লামা দিলদার হোসেন সাইদি সাহেব একটা মাহফিলে একটা কথা বলতেন যে পৃথিবীতে যত ভালো কাজ আছে সব প্রচার করা শেষ, শুধু বাকি আছে হচ্ছে আমল করা। তো আমাদের কথা যে পরিমাণ শুনি, তার আগে আমরা যারা বলি আমরা নিজেরাও আমল করতে পারি না, আর আমরা যারা শ্রবণ করি আমরা নিজেরাও সেটা আমল করতে পারি না।
একটা ময়দান চেঞ্জ করার জন্য শুধুমাত্র জ্বালানি ভাষণ যথেষ্ট নয়, দরকার হচ্ছে যে আত্মসমালোচনার জায়গাতে নিজেদেরকে দাঁড় করিয়ে নিজেরা ময়দানে ঝাঁপিয়ে পড়া। তাইলে আল্লাহ যদি চান, আল্লাহ তাআলা আমাদের এই ময়দানকে উর্বরতা দান করতে পারবেন। দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কথা হচ্ছে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল এবং তাদের দায়িত্বের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল হাকিমে বলছেন যে সুম্মা লা তুসআলুন্নাহা ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই জনপদকে আগামী দিন যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, জনপদের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিবে, জনপদের ঘরে ঘরে ইসলামী আন্দোলনকে পৌঁছে দিবে, আমার প্রাণপ্রিয় ভাইদের উপস্থিতিতে এরকম একটি প্রোগ্রাম করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম। যে আল্লাহ কিছুদিন আগে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সেট আপ হয়েছে। আল্লাহ আমাদের জেলা শাখার ভাইরা যেন আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেন, আমাদেরকে যাতে তার পাটনার তলে আমাদেরকে রেখে সঠিকভাবে